নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মেষ রাশির ভিডিও এবং আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা বা শেয়ার করার চেষ্টাটা করব যে ইয়ার এন্ড আজকে ফেব্রুয়ারি মাস জাস্ট শুরু হয়েছে 3 তারিখ বা 3-4 তারিখ এই সময়। তো ইয়ার এন্ড মানে 31 মার্চ পর্যন্ত এই যে পিরিয়ডটা মেষ রাশি কেমন যাবে, কি ভালো হতে পারে, কিভাবে চলতে পারেন, একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরবো বা হাইলাইট করার চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। মেষ রাশির মানুষজন ইয়ার এন্ড বা মান্থ এন্ড যেটাই বলবো, যা বলবো, আপনারা কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন। অবশ্যই বন্ধুরা, একটা কথা বলে ভিডিওটা শুরু করব। এই ভিডিওটা চলার পথের কিছু গাইডলাইন হতে পারে, গাইড হতে পারে, কিন্তু অবশ্যই আপনারা বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনস বা বড় ভাবনা, মানে কিছু ব্যাপার থাকলে কোনো জায়গায় কারোর সাথে আলোচনাটা করে নিন, কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু, এর বাইরে কিছু নয়। তো শুরু করছি। দেখুন, রাশিচক্র কালপুরুষের যে অঙ্গ বিভাজন রয়েছে, প্রথম পার্ট হচ্ছে মেষ থেকে কন্যা, এটা ফার্স্ট পার্ট, গঠন। দ্বিতীয় পার্ট যদি ধরি তুলা থেকে মীন, এটা হচ্ছে কর্ম। এবং বর্তমান যা পরিস্থিতি, আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, তো মার্চ পর্যন্ত, মার্চের 31 মার্চ, তো কি যেতে পারে, বেশিরভাগ গ্রহ, রবি, বুধ, শুক্র, মঙ্গল, শনি, রাহু, সবটাই কিন্তু সেকেন্ড পার্টে বসে থাকছে, দ্বিতীয় ধাপে বসে থাকছে। তো বন্ধুরা, মানে আমি যেটা বলবো যে একটা ব্যাপার পরিষ্কার এখান থেকে, যে দায়িত্ব বা চাপ মারাত্মক লেভেলের থাকছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো কি যেতে পারে, কেমন যেতে পারে, কি হতে পারে, একটা পূর্বাভাস চলুন দেওয়ার শুরু করি বা চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে আমি আশাবাদী, মেষের শরীর বা স্বাস্থ্য নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, বড় কোনো ক্রাইসিস, বড় কোনো ভোগান্তি হওয়ার কথা নয়। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, শরীর বেশ ভালোই থাকছে, স্বাস্থ্য ভালো চলবে, অসুবিধা নেই। আপনার এবং আপনার সন্তানের, পার্টনারেরও শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। এই ব্যাপারে আশাবাদী যে এটা খুব বেশি অসুবিধা করবে না। কিন্তু বন্ধুরা, কিছু ক্ষেত্রে যদি অসুস্থ কোনো গুরুজন থেকে থাকেন, অসুস্থ, ধরুন হয়তো দেখা যাবে আপনার বাবার 80 বছর বয়স, কিন্তু মানুষটা ফিট অ্যান্ড ফাইন, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা যাবে আপনার মায়ের হয়তো 50 বছর বয়স, তিনি অসুস্থ হতে পারে। যদি অসুস্থ কোনো গুরুজন থাকেন, তার হেলথ বা তার স্বাস্থ্য আপনাকে, আমাদেরকে অবশ্যই নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু ভীষণ চাপের হচ্ছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। দেখুন, যেটা কথা, যে এই মুহূর্তে মেষের ক্ষেত্রে 7.5 চলছে, একাদশে রাহু বসে রয়েছে, একাদশে রাহু, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ট্রানজিটগুলো হওয়ার মুখে, এরপর বুধ, শুক্র, রবি এবং মঙ্গলও কুম্ভতে প্রবেশ করবে। সবচেয়ে চাপের ব্যাপার যেটা, এখানে রাহুর অবস্থান, রাহু কিন্তু এই সমস্ত গ্রহগুলোর ওপর প্রভাব বিস্তার করবে। তো প্রথমত যেটা হবে মেষ রাশির ক্ষেত্রে, মারাত্মক লেভেলের একটা মানসিক চাপ কিন্তু তৈরি করে দেবে, ভীষণ রকমের। এবং বলতে পারি 7.5-র এই পরিস্থিতি যে মানসিক চাপে আপনাকে ফেলবে আগামী 2-3টে মাসের জন্য, সেটা কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগান্তির হতে পারে। এক, দ্বিতীয় এবং সপ্তমপতি একাদশে অবস্থান ব্যবসায় কিছুটা উন্নতি দিচ্ছে। মার্চ পর্যন্ত তো অনেকের অনেক রকম টার্গেট থাকে, টাকা শোধ করার ব্যাপার থাকে, ব্যবসায় অবশ্যই কিছুটা উন্নতি দেবে। কিন্তু কোনো না কোনোভাবে এই রাহু শুক্রের সহাবস্থান, এটা আপনাকে যেটা করবে সেটা হচ্ছে অতিরিক্ত ব্যয়,
কোনো না কোনো দিক থেকে ব্যয় বৃদ্ধি, সেভিংস কম হওয়া এবং আহ, খরচাটা যেন সামলাতে পারছি না, এই চাপটা কিন্তু তৈরি করবে। এই চাপ বা এই চাপের জায়গাগুলো তৈরি করে দিচ্ছে। মানে ধরুন আপনি মাসের শেষে 1 লাখ টাকা ইনকাম করেন, উপার্জন করেন, মাইনে পান, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি টাকার মুখ দেখতে পাচ্ছেন না। তো প্রথমত বন্ধুরা, এটা সবচেয়ে বড় কথা। আপনারা এক্ষুনি বলবেন যে তাহলে 4টে প্রতিকার বলুন, 2টো প্রতিকার বলুন যাতে এগুলো হয়। এটার সবচেয়ে বড় প্রতিকার সতর্কতা। দেখুন প্রবলেম, আমি যদি বলি যে আমি সব ঠিক করে দিতে পারবো, তাহলে আমার লাইফে কোনো প্রবলেম হবে না, এটা হতে পারে না। আমি আপনাকে একটা বলতে পারি এগুলো হওয়ার চান্সেস থাকছে ট্রানজিট অনুযায়ী। তো ব্যয়ের সম্ভাবনাটা মারাত্মক লেভেলের থাকছে সব দিক থেকে, সব রকমভাবে ব্যয়, অতিরিক্ত ব্যয়, এবং যেখানে যা খরচা করছেন সেই ইনভেস্টমেন্ট পার্টটা যেন ডিস্টার্ব হচ্ছে। এই মুহূর্তে দেখুন নিত্য নৈমিত্তিক খরচাগুলো তো করতেই হবে, যেগুলো আমাদের মাসের শেষে খরচা থাকে, কিন্তু বাদবাকি জায়গা আপনাদেরকে দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। এবং সঙ্গে ওই গুরুজন, অসুস্থ গুরুজন থাকলে তাদের হেলথ লক্ষ্য রাখবেন। দেখুন বন্ধুরা, কিছু কথাবার্তা এগোবে কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কিছু আলাপ আলোচনা পজিটিভ যেতেই পারে, যাবে ভালো মানে কথাবার্তা বলার জায়গাগুলো, কোনো রাহু বুধের যোগ, কথাবার্তা বলার জায়গা, কিছু ইমপ্রেশন জমানোর জায়গা, কিছু মানুষকে ইমপ্রেসড করা, প্রফেশনালি বলছি, বা এই ধরনের টাইপের ব্যাপারগুলো, সেটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এটা বুঝবেন। এই দিক বা এই জায়গা যথেষ্ট ভালো হচ্ছে বা পজিটিভ হচ্ছে, কিন্তু সমস্যা হবে সেই কথাটাকে যখন আপনি কার্যক্ষেত্রে রূপান্তর করবেন, সেটা ডিলে হতে থাকবে। ধরুন আপনি একজনের সাথে কোনো একটা কথা বললেন, প্রফেশনাল ডিল করলেন, বিজনেস ডিল করলেন, হ্যাঁ কাল থেকে কাজ শুরু হচ্ছে, কথা ফাইনাল হয়ে গেল, দেখা যাবে সেই কাল থেকে এটা আসতে চাইছে না, কালটা কালে খেয়ে নিচ্ছে। তো এটাকে টেনে যেভাবে হোক বার করতে হবে, এটারও একটা চাপ রয়েছে। এবং আমি এইটা বলবো, আগামী 2, 3, 4 মাসের জন্য আপনি যখন মেছের মানুষ, পরিষ্কার এটা বুঝবেন, আপনার শুনতে খারাপ লাগতে পারে, রাশির অধিপতি রাহু যুক্ত হওয়া, রাশির অধিপতি তারপর শনি যুক্ত হবে, মানে মঙ্গল। দেখুন মন রাখা কথা বলে তো লাভ নেই, রাহু মঙ্গল যোগ বা শনি মঙ্গল যোগগুলো যখন তৈরি হবে না, আপনি মানসিকভাবে পুরো মাত্রায় স্থির থাকতে পারবেন না। মারাত্মক দুশ্চিন্তা এবং আহ, ওই ওই চাপগুলো কিন্তু আপনার ওপর, আপনাদের ওপর থেকে যাচ্ছে সব দিক থেকে। পরিস্থিতির চাপ, পরিস্থিতির প্রেসার, এই চাপটা কিন্তু থাকবে। দেখুন এই ক্ষেত্রে রাহু মঙ্গল যোগ বা শনি মঙ্গল যোগ যেটা করবে সেটা হচ্ছে আপনার কাজগুলোকে তোলাবে। মানে আমি যে দায়িত্বগুলো নেওয়ার ব্যবস্থা মানে নিয়েছি, বা আমার ঘাড়ে যে দায়িত্বগুলো চেপেছে, আপনার প্রশ্ন এটা ভাই, কাজটা তুলতে পারবো কি না? কাজ আপনি তুলতে পারবেন, আমি নিশ্চিত এই ব্যাপারে। যে যে দায়িত্ব, যে প্রেসার, যে চাপগুলো রয়েছে সেগুলো আপনি হ্যান্ডেল করতে পারছেন, কাজ তুলতে পারছেন, কিন্তু টেনশন ভীষণ রকমের, আনলিমিটেড থিঙ্কিং, উল্টোপাল্টা থিঙ্কিং, এবং রাহু মঙ্গল বা আহ, যোগ বা রাহু বা রবি রবি রাহুর যোগ, এই যে যোগগুলো, এটা কিন্তু প্রপার প্ল্যানিংটাকে একটু একটু ডিস্টার্ব করবে। তো কাজ করাতে প্রবলেম নেই, ব্যাপারগুলো বুঝবেন। কাজ করাতে, আমি ডেপথে গিয়ে কথা বলছি, কাজগুলো করাতে প্রবলেম নেই, কিন্তু ভয়, কনফিডেন্স লো হওয়া, এটা একটা সমস্যা। আবার অপর দিকে যখন কোনো কথাবার্তা বলছেন, কোনো ডিল, কোনো আলোচনা, কোনো মানুষের সাথে কোনো ডিল, 1-to-1 ডিল, ম্যানেজমেন্টের সাথে ডিল, কথাগুলো এগোচ্ছে, সেগুলো কাজকে মানে কোনো না কোনোভাবে দুটো ধাপকে, প্রথম ধাপ হচ্ছে কথা বলা, দ্বিতীয় ধাপ হচ্ছে কাজ করা, যে কোনো একটা ধাপকে কিন্তু ঘেঁটে রাখছে, এইটা ব্যাপার। তো আমি যখন সবটাই মানসিক ব্যাপার চলছে, এটা বোঝাতে চাইছি, এটা ঘটনা। দেখুন কাজ হবে, বোঝাটা ভালো রকমের থাকছে, বোঝাটা। এবং বোঝা ছেড়ে আপনি যদি বলেন আমি পালিয়ে যাব, পালাতে পারবেন না, কোথায় পালাবেন? জায়গা নেই তো। তো এইটা কথা লক্ষ্য রাখবেন। সব দায় বা সব দায়িত্ব আপনার, কিন্তু একটা এখানে প্লাস পয়েন্ট রয়েছে, আপনি, আপনার গ্রহণযোগ্যতা থাকছে। দেখুন আমি সামনে আপনার প্রশংসা না করি, আমি পেছনে বুঝবো যে যাদের সাথে আপনি চলছেন, যে না এই কাজের লোক, এই ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে, বা এই জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। সো এই চাপটা নিয়ে চলতে হচ্ছে, মানে
একটা পরিবারে হয়তো 5জন মেম্বার, 4জন মেম্বার, কিন্তু ওই একজনের ঘাড়ে সবটা চেপে যাওয়া, আমি এই জায়গাটা বলছি। তবে ওই সবটা চাপলো, আপনার একটা বিরক্তি আসছে, কিন্তু তুলে আপনি দিতে পারছেন, এইটা হচ্ছে কথা, এটা হচ্ছে জায়গা, এইটা বুঝবেন। কিন্তু যেহেতু 7.5 মঙ্গল রাশির অধিপতি, ধরুন আমি আমি যদি নিজে ভালোভাবে না থাকি মানসিকভাবে, তো আমি পরের ধাপটা কি করে এগোবো, এই এই জায়গাটা বলতে চাইছি। এটুকু নিশ্চিত থাকুন, আবার বলছি, কেউ বড় কোনো শত্রুতা করে ক্ষতি করে দেবে, বড় কোনো ঝামেলায় ফেলে দেবে, বড় কোনো অস্বস্তি বা অশান্তির মধ্যে ফেলে দেবে, আমি এটা কিন্তু বলতে পারছি না। এটা এটা সবচেয়ে বড় কথা। বা অনেক খুচরো খাচরা ঝামেলা আসতে পারে, আসবে, দেখতে পাবেন, যেগুলো আপনাকে মানে ওই টেনশন বাড়ানোর জন্য আপনি ওগুলো ম্যানেজ করে নিতে পারছেন। তার মানে এখানে একটা কথা ক্লিয়ারলি বুঝতে হবে, আমাকে শক্ত থাকতে হবে, শারীরিকভাবে, মানসিকভাবে। এইটা কথা, আমি যদি একটু ঠিকঠাক শক্ত থাকি, কোনো ক্ষতি হচ্ছে না, এটাই আলটিমেট কথা। কারণ মঙ্গল একাদশে বসে আছে, তার একটা পজিটিভ এফেক্ট রয়েছে। আমি মাটিতে স্থিরভাবে দাঁড়িয়েছি, আমাকে কেউ নড়াতে পারবে না, চেষ্টা হতে পারে। এবার আমি ভয় পালিয়ে গেলাম, তাহলে তো নড়িয়েই দিল। চেঞ্জ করা, চাকরি পরিবর্তন খুব কনফার্ম থাকলে করছেন, এবং এই মুহূর্তে কারোর সাথে অশান্তিতে যাচ্ছেন না ইয়ার এন্ড পর্যন্ত, বা তারপরেও আগামী 1-2 মাস কোনো অশান্তি, অনেক কিছু হয়তো হলো, কনস্পিরেসি হচ্ছে, বুঝতে পারছেন, চুপচাপ জায়গাগুলোকে হ্যান্ডেল করে নিতে থাকুন। আপনার এখন লক্ষ্য হবে, প্রায়োরিটি হবে, আমার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আমি ঠিকঠাক তুলব, তার জন্য ঠান্ডা মাথায় জায়গাগুলোকে আমি তুলতে থাকছি বা এগোতে থাকছি। এটা হচ্ছে কথা। দাম্পত্য সুখ থাকছে, দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ ভালো থাকছে। কিছু জ্ঞাতির লোকজন একটু রংরূপ দেখাতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, ইভেন প্রেমিক প্রেমিকারাও, দেখুন কারুর ক্ষেত্রে একটু ভালো, কারুর ক্ষেত্রে একটু মন্দ, আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে, কিন্তু প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় ভালো চলছে, অসুবিধা নেই। সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে বা এগোতে হচ্ছে। এমনকি আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস আপনাকে সেটাও বিশাল বড় কোনো প্রবলেমে দেবে বা দিতে পারে, আমি কিন্তু এটা বলতে পারছি না। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকগুলো বেশ ভালো, বেশ ভালো রকমভাবে চলছে, বা আমি ম্যানেজ করতে পারছি আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, ঠিক। অপরদিকে বন্ধুরা, এই সময়টা দ্বাদশে শনি, সমস্ত গ্রহগুলো একাদশে বসে থাকা, এই যে সময়টা একটা আংশিক কালসর্পের স্থিতি, যারা সত্যি ভালো স্টুডেন্ট বা সত্যি মানে ভালো পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বা তাদের চলার ক্ষেত্রে বিদ্যাভাব ভীষণ শুভ হবে। কিন্তু সেটা বলতে পারি 35 থেকে 40%, যারা সত্যি সিরিয়াস স্টুডেন্ট, ওই যে ওইখানে ওই স্ট্রং অ্যান্ড স্টেবল হয়ে পড়াশোনা করছেন, বাদবাকি জনের পড়াশোনা, মার্কস, রেজাল্ট খুব খারাপ হয়ে যেতে পারে, খুব বলবো না, কিন্তু এক্সপেকটেশনের থেকে অনেকটা কম হয়ে যেতে পারে, যারা অ্যাভারেজ বা ওই যেভাবে হোক ম্যানেজ করে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, শক্ত থাকতেই হচ্ছে। এর সব 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 কিছুর কোনো প্রতিকার হয় না, সব কিছুর কোনো প্রতিকার হয় না। দেখবেন ডাক্তারবাবুরা বলেন না, এই ওষুধগুলো দিচ্ছি কিন্তু এই নিয়মগুলো মানতেই হবে, এগুলো করতে হবে, এইগুলো খাওয়া যাবে না। তো তাহলে ডাক্তারবাবুরা এগুলো কেন বলবেন? তাহলে ওষুধ তো তিনি দিচ্ছেন। তো সব কিছুর কোনো প্রতিকার হয় না। তো এই পরিস্থিতিটাকে দেখে পার করুন, মাথাটা ঠান্ডা রাখুন, আমি নিশ্চিত আপনার কাজ হবে। দুর্ভোগটা থাকছে, মানসিক চাপটা থাকছে, অনেকটাই থাকছে, এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝা আপনাকে বইতে হচ্ছে, যেহেতু 7.5 চলছে এবং একদম পিক সময় চলছে। তার সাথে গ্রহগত স্থিতিগুলো যদি ভালো হয় না, তাহলে ভালো ফল দেয়, চাপটা অনেকটা কমে যায়, স্থিতিশীলতার জায়গার একটু ঘাটতি রয়েছে, এটা ব্যাপার। তো আগামী 2 মাস ভীষণ ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ, খুব খুব মানে ইম্পর্টেন্ট সময় হচ্ছে, যেহেতু ইয়ার এন্ড, সার্বিক দিক, পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে চলার দরকার আছে। অশ্বিনী নক্ষত্র, যখন আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ, বন্ধুরা, আমি অশ্বিনীকে মূলত বলবো চুপচাপ নিজের মতো করে স্টাডি করুন, যে কোনো ব্যাপারে যেটা আপনার দরকার, প্রয়োজন,
নিজের মতো করে স্টাডি করুন, নিজের মতো করে ঘাঁটাঘাঁটি করুন, দেখুন, এবং আপনি মাইন্ডসেটটা সেইভাবে করুন, সেটাকে কার্যক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করুন। মানে আমি এগুলোকে নিয়ে পড়লাম, এটা জানলাম, দেখলাম, বুঝলাম, তাহলে এই কাজটা এইভাবে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে সময় নিয়ে কাজ করছি। 2 নম্বর নক্ষত্র ভরণী নক্ষত্র। ভরণীর ক্ষেত্রে মূলত প্রবলেম যেটা হবে টাকা পয়সা, টাকা পয়সার চাপ, টাকা পয়সা জনিত চাপ, এবং কিছু ক্ষেত্রে সম্পর্কগত দিকগুলো ভালো না চলা, সেটা যে কোনো কাছের মানুষ, চেনা জানা মানুষ, কাছের লোকজন, ভরণী নক্ষত্র। কিন্তু টাকা রিলেটেড ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা, যারা কালিগ, সব ক্ষেত্রে কালিগ, সহকর্মী, ওপরতলা, নিচের তলা, সিনিয়র, জুনিয়র, এই যে সম্পর্কগত দিকগুলো, এবং এটাকে খেয়াল রাখুন। এবং 2 নম্বর কথা হচ্ছে, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজে জড়াবেন না যেখান থেকে আপনার গায়ে কাদা ছেটানো যেতে পারে, কাদা ছেটাতে পারে, বা সেই রকম কোনো ভুল ভ্রান্তি সিদ্ধান্ত, আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না, তাহলেই কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, এইটুকু দেখে নিন, কাজ হবে, সাবধানে চলুন, এটাই কথা। আবেগ, ইমোশন, ভুল সিদ্ধান্তজনিত জায়গা থেকে কোনো খারাপ ডিসিশন নেবেন না, এইটুকুই। এটাই কেমন যেতে পারে মেষ রাশির ইয়ার এন্ড পর্যন্ত, তার একটা পূর্বাভাস, ছোট্ট করে জিস্ট। আশা করছি ভিডিওটা 5% চলতে সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।